Good morning, my dear students of class 3. It's your social studies classwork, and today's date is 13th of January 2021. So, let's start our today's class. Okay, so we have started our new chapter, Sources of History, chapter number 19. তো এর আগের দিন আমরা এই পর্যন্ত পড়েছিলাম, তো টুডে উই স্টার্ট ফ্রম হিয়ার. ওকে, so let's start. Okay, page number 106. Okay, so history also allows us to learn about the rulers and great personalities of the past. From the study of history, we get to know how the ideas and achievements of the kings and great personalities influenced the lives of other people. History also helps us understand the importance of certain dates. For example, through history, we know that we celebrate 15th August as our Independence Day because India gained independence from the British on this day in 1947. আচ্ছা, প্রথমে এই পর্যন্ত একটু বুঝে নিই. বলা হয়েছে যে হিস্ট্রি যে রয়েছে মানে ইতিহাস, এটা আমাদেরকে কি করতে সাহায্য করে, আমাদেরকে কি কি বিষয় শেখায়, আমাদের যে রুলার্স রয়েছে এবং যারা গ্রেট পার্সোনালিটিস রয়েছে আমাদের, যে এক মহান মহাপুরুষ রয়েছে এবং যারা রাজত্ব করতো, রুলার্স, রাজাদের কথা বলা হয়েছে, তাদের সম্পর্কে জানতে পারি, তাদের গ্রেট পার্সোনালিটিস সম্পর্কে জানতে পারি, তাদের ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারি আমরা অতীত থেকে. ফ্রম দ্য স্টাডি of history, we get to know how the ideas and achievements of the kings, great personalities influence the lives of other people. এবার আগেকার দিনে যে রাজারা যেরকমভাবে জীবনযাপন করতেন এবং যেভাবে তারা শাসন করতেন, সেই প্রভাবগুলো কিন্তু জনসাধারণের উপরে পড়ত. তো আমরা একটা অনুমান করতেই পারি যে তখনকার দিনে যে রাজারা ছিল, যারা যেই রুলার্সরা ছিল এবং যারা রাজারা ছিল, কিংসরা, তারা কিভাবে তারা রাজত্ব শাসন করতো এবং কিভাবে তারা লাইফে সাকসেস করলো, তাদের করার বিভিন্ন আইডিয়া এবং তাদের যে অ্যাচিভমেন্টসগুলো এবং তাদের যে গ্রেট পার্সোনালিটিসগুলো, শুধু রাজাই নয়, রাজা ছাড়াও অনেক মহান মহান চরিত্র রয়েছে ইতিহাসে. তো সেই পার্সোনালিটিসগুলো কী করে মানুষকে প্রভাবিত করতে পারে সেটা সম্পর্কে আমরা জানতে পারি পাস্ট থেকে. উই লার্ন দ্যাট ফ্রম আওয়ার হিস্ট্রি, ফ্রম আওয়ার পাস্ট. তো হিস্ট্রি কিন্তু আমাদেরকে এটাও বুঝতে সাহায্য করে কিসের সম্পর্কে, কিছু গুরুত্বপূর্ণ দিনগুলোর সম্পর্কে, সার্টেন ডেটস, ইম্পর্টেন্স অফ সার্টেন ডেটস, মানে কিছু গুরুত্বপূর্ণ দিনের সম্পর্কে কিন্তু আমাদের জানতে সাহায্য করে ইতিহাস. যেমন বলে থাকি যে হিস্ট্রির মাধ্যমে, ইতিহাসটা পড়েই কিন্তু আমরা জানতে পারি, এই যে 15 আগস্ট আমরা যে সেলিব্রেট করি এভরি ইয়ার, দ্য রিজন ইজ ডে, রাইট? তো আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস হলো এই 15 আগস্ট. ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স অন দ্যাট ডে. তো সেই জন্য কিন্তু এই দিনটির গুরুত্ব অনেকখানি আমাদের কাছে, তাই না? তো আমরা জানতে পারছি কি করে 15 আগস্টে আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়েছিলাম. তো এইটার যে আমরা সেলিব্রেট করতে পারছি, এটাও কিন্তু ইতিহাসেরই দান.
আজকে ইতিহাস পড়েছি বলেই বা ইতিহাসটাকে আমরা জানতে পেরেছি বলেই কিন্তু আমরা এটা জানতে পেরেছি যে 15th আগস্টে আমরা ইন্ডিপেন্ডেন্স হয়েছি, আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়েছিলাম, এবং তাই প্রতি বছর আমরা এটাকে পালন করি, তাই না? আমরা ব্রিটিশকে 1947 সালে ঠিক এই দিনটিতে 15ই আগস্টে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছিলাম। তো সেই জন্য এই দিনটি খুব স্মরণীয়। কীভাবে জানতে পারি আমরা? হিস্ট্রি পড়ে, হেল্প হেল্প অফ দ্য হিস্ট্রি। হিস্ট্রি অলসো হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্ট অফ সার্টিন ডেটস। এই ডেটসগুলো সম্পর্কে এরকম আর প্রচুর ডেট রয়েছে, তো সেগুলো সব কিন্তু আমরা হিস্ট্রি থেকে জানতে পারি। ওকে, নেক্সট প্যারাটা পড়া যাক। হিস্ট্রি অলসো ন্যারেটস দ্য স্টোরি বিহাইন্ড দ্য ফেমাস monuments that we see today. For example, it is because of studying history that we know that India Gate, a famous monument in Delhi, was built in the memory of Indian soldiers who lost their lives during a great war. তো বলা হয়েছে যে এই যে হিস্ট্রি, এটা আমাদেরকে, হিস্ট্রি অলসো ন্যারেটস দ্য স্টোরি বিহাইন্ড দ্য ফেমাস মনুমেন্টস দ্যাট উই সি টুডে। আমরা এই যে বড় বড় মনুমেন্টসগুলো দেখতে পারি, এগুলোর পিছনেও কিন্তু অনেক বড় একটা ইতিহাস রয়েছে, ইতিহাস রচিত হয়েছে, যার জন্য এই মনুমেন্টসগুলোকে আমরা দেখতে পারি। কী ইতিহাস এদের? যেমন ফর এক্সাম্পল বলতে পারি আমরা, এই যেমন হচ্ছে ইন্ডিয়া গেট, ফেমাস যে ইন্ডিয়া গেট যে রয়েছে, এটা কিন্তু হলো একটা ফেমাস মনুমেন্ট যেটা দিল্লিতে রয়েছে। এবার এইটার কি হিস্ট্রি রয়েছে? একসময় ভয়াবহ যুদ্ধ ছিল এবং সেই সময় আমাদের ইন্ডিয়ান সোলজার্সরা, আমাদের ভারতীয় সৈনিকরা মারা গিয়েছিল, আমাদের দেশের জন্য তারা শহীদ হয়েছিল। তো তাদেরকে স্মরণে রাখতেই ইন্ডিয়া গেটটা তৈরি হয়েছিল, ঠিক আছে? তো এগুলো আমরা কিভাবে জানতে পারি? হিস্ট্রি পড়ে। ইট ইজ অফ স্টাডিং হিস্ট্রি দ্যাট উই নো দ্যাট। আমরা হিস্ট্রিকে পড়েছি তাই আমরা জানতে পারছি যে এই জন্য ইন্ডিয়া গেটটা তৈরি হয়েছে। তাহলে এর পিছনে হিস্ট্রি আমরা জানতে পারলাম। এরকম আরও বহু আছে মনুমেন্টস, যে কোনো একটা এক্সাম্পল দিয়ে এখানে একটা ডেটের এক্সাম্পলস দিয়ে এবং একটা মনুমেন্টের এক্সাম্পল দিয়ে এখানে বোঝানো হলো, ঠিক আছে? আচ্ছা, এখানে কয়েন্স টেল আস দ্য রুলার, ল্যাঙ্গুয়েজ ইন ইউজ অ্যান্ড ওয়েলথ অফ দ্য টাইম ইন হুইচ দে ওয়ার ইস্যুড। এই যে কয়েন্সগুলো আমরা দেখতে পাই না, দেখবে পুরনো কয়েন্সগুলোর মধ্যে এই কয়েন্সগুলো কিন্তু একটু অন্যরকম খোদাই করা হয়, ডিজাইনগুলো আলাদা হয়। তো সেখানে মেনলি সেই সময়কার রুলার ছিল তার সম্পর্কে ওখানে থাকে, ল্যাঙ্গুয়েজটা সেই সময়কারই হয়ে থাকে, ঠিক আছে? সেখানকার টাইমও ইস্যুড থাকে মাঝে মাঝে, আর সেই সময়কার যে রুলার থাকবে তার সম্পর্কে কিছু না কিছু লেখা থাকবে, মানে ওখানে লেখা থাকবে মিন্স ওই রুলার সম্পর্কে আমরা জানতে পারবো, কোনো ছবি থাকবে বা কোনো সাইন থাকবে সেই রুলারের, মানে এই কয়েনটা কোন রুলারের টাইমের ছিল সেটা আমরা বুঝতে পারবো। কথা, সেই কয়েনগুলো আমাদেরকে তাদের সম্পর্কেই বলে থাকে। আচ্ছা, ডু ইউ নো ইন olden days human beings drew what they saw around them on the cave walls. These paintings are important clues for historians. মানে আগেকার দিনে যে মানুষেরা ছিল তারা কি করতো, তারা আশেপাশে যা দেখতো তারা ওই গুহার দেওয়ালের মধ্যে সেগুলোকে ড্রয়িং করতো, ঠিক আছে? সেগুলোকে আঁকতো। তো যা দেখতো আশেপাশে, তো সেখান থেকে স্টুডেন্টসরা ক্লু পেতে পারে, মানে ক্লু পেয়ে থাকেন যে তখনকার পরিবেশ কীরকম ছিল, বা সেই চিত্র থেকে তারা কিছু না কিছু অনুমান করে ঠিক বের করে নেন। তো অনেক বড় ক্লুজ তাদের কাছে। আর এখানে যে আমরা একটু আগে পড়লাম যে আমাদের যে এনশিয়েন্ট বিল্ডিং রয়েছে
আমরা আগের দিন পড়েছিলাম হিস্ট্রিতে, এটা তাদের দেখানো হয়নি। ঠিক এরকম বিল্ডিংসে তারা বসবাস করতো। এটাও কিন্তু একটা সোর্স হিস্ট্রি জানার। ওকে, সো থ্যাংক ইউ। আবার টুডেস ক্লাস ইজ ওভার। আজকে আমরা এই পর্যন্তই পড়বো। নেক্সট ডেতে আমরা নেক্সট পেজে এসব পড়বো যেগুলো রয়েছে ভলিউম কর্নার, বিয়ন্ড বর্ডার্স, কি টার্মস, চার্ট, রাউন্ড আপ, দেন start our exercise. Well, okay, so thank you.